হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবাইকে জানাই জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? কুকিং লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাই সবাইকে। তো আমি এখানে সকালবেলা খিচুড়ি রান্না করছি, আপনাদের মাঝে শেয়ার করব। খিচুড়ি তো সবাই খাই, পছন্দ করে, আমি জানি। তো আমার ভিডিওতে আজকে আপনাদের মাঝে দেখাবো খিচুড়ি রান্না। এখানে আমি চাল ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা আলু কুচি দিয়ে দিলাম। তারপর একটা পাতিল বসায় দিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি কষিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রাখি। তো খিচুড়ি খেতে কার না পছন্দ, সবাই পছন্দ করে খিচুড়ি। সেজন্য আজকে আমার পরিবারের সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ালাম, ভাবছি আপনাদের মাঝে শেয়ার করব। তো খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি কয়েকটা শাক দিয়ে দিলাম কুটে। খিচুড়ির সাথে কিন্তু সবজি দিলে কিন্তু বেশি ভালো লাগে, বিশেষ করে মিষ্টি কুমড়াটা দিলে আরও বেশি মজাদার হয়। তো মিষ্টি কুমড়া বাসায় ছিল না, আমি শাক দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো মাশাআল্লাহ দেখুন, একদম ঝরঝরে খিচুড়িটা হয়ে গেছে, ভুনা খিচুড়ি। তো খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটা প্লেটে করে পরিবেশন করে সবাইকে খিচুড়ি দিয়ে দিব। তো এখানে আমি প্লেটে করে খিচুড়ি দিয়ে দিতেছি সবাইকে। তো খিচুড়িটা দেখুন অনেকটাই লোভনীয় হয়েছে। আজকের খিচুড়িটা অসাধারণ ছিল। সাথে কিন্তু মাছ, ভাজা মাছ ছিল, তারপরে শসা, লেবু, এগুলো তো আছেই। আচার দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো আমার খিচুড়ি আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, আপনাদের মাঝে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন। তো যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। তো সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সবাই সবার পাশে থাকবেন। শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।